আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে হাউ টু সেট আপ ইনস্টাগ্রাম অ্যাডস ফ্রম মোবাইল। যে মোবাইল যে অ্যাপটা আছে ওই অ্যাপের মাধ্যমে ইনস্টাগ্রামের অ্যাড কিভাবে দেয়। ওকে, সো চলুন আমরা ভিডিওতে চলে যাই। সো শুরুতেই আমি হচ্ছে আমার প্রোফাইলে চলে আসলাম, এটা আমার মোবাইল দিয়ে আসছি। সো এখন আমি এই পোস্টটা, আমার একটাই পোস্ট আছে, এই পোস্টটাই হচ্ছে আমি আজকে অ্যাড দেওয়া ট্রাই করব এই পোস্টটাতে। ওকে, সো আমি পোস্টে ক্লিক করলাম। এখন আমার যেতে হবে বুস্ট পোস্ট এই অপশনে। এটা আমরা ফেসবুকেও দেখছি, এই অপশনটা আমাদের জন্য নতুন না। তো আমি বুস্ট পোস্টে যাই। আচ্ছা, এখানে এখন আমাকে দেখাচ্ছে যে আমি ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিব নাকি উইদাউট ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। তো ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দিলে আমার সব কিছু সেট আপ করা আছে, পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য জিনিস, তো আমি ওইটাই সিলেক্ট করব। আপনারা চাইলে উইদাউট দিয়েও সিলেক্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হচ্ছে নিচে আপনারা পড়ে নেবেন যে আপনার কী কী লাগবে, যেমন পেমেন্ট মেথডটা আপনাকে আর কি অ্যাড করতে হবে। তো আমি এটা ক্লিক করলাম। এখন দেখাচ্ছে যে আমি আমার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট দিয়েই অ্যাড দিচ্ছি। তো আমি চাইলে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের ইয়াটা চেঞ্জ করতে পারবো, নিচে ওই যে অপশন আছে চেঞ্জ, বাট আমি চেঞ্জ করতেছি না, আমি কন্টিনিউতে দিয়ে দিলাম। আচ্ছা, কন্টিনিউতে দিলে দেখি কি আসে। আচ্ছা, এখানে আমাকে অপশন দিচ্ছে যে আমি কিসের অ্যাড চালাতে চাচ্ছি। এখানে তিনটা অপশন, ভিজিট প্রোফাইল, তারপরে ভিজিট ওয়েবসাইট অর্থাৎ আমি ট্রাফিক যেটাকে বলে, আরেকটা হচ্ছে মেসেজ, এটাকে আমরা বলি হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এই তিনটা অপশনই পাচ্ছি আমি, কিন্তু অন্য কোনো অপশন পাচ্ছি না। মানে অপশন এখানে অনেক কম, যেটা আমরা অ্যাড ম্যানেজারে হচ্ছে আরও অনেকগুলো অপশন পাই। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে আপনারা যদি আপনাদের অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনাদের প্রোফাইলে যদি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে আগে যে অপশনটা ছিল সেখান থেকেই কিন্তু আপনাদেরকে অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, তো আমি হচ্ছে সিলেক্ট করে নিছি যে ভিজিট ওয়েবসাইট। তো আমি ওয়েবসাইটে ট্রাফিকের অ্যাডটা দিই। তো আমার প্রোফাইলের সাথে আমার ওয়েবসাইটটা কানেক্ট করা আছে, সো এটা অটোমেটিক নিয়ে নিছে। তো আমি হচ্ছে বাটনটা চেঞ্জ করব। আপনারা দেখতে পাইছেন যে এডিট একটা বাটন আছে, তো আমি বাটনটা চেঞ্জ করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। কন্ট্যাক্ট আস দিলাম। ওকে, এই যে এখানে এডিট বাটন ছিল, তো আমি কন্টিনিউতে গেলাম। এখন আমাকে অডিয়েন্স সিলেক্ট করতে দিচ্ছে। তো আমি প্রথম যেই অপশন, সেটা হচ্ছে আমার যে ফলোয়ার আছে এদের মতো হচ্ছে কিছু কি বলে অডিয়েন্স সিলেক্ট করবে, মানে আমার যে ফলোয়ার, যারা আমাকে ফলো করে তাদের যেই কি বলে এটার নাম, ইন্টারেস্ট, ওই হিসাবে হচ্ছে ইনস্টাগ্রাম কিছু লোকের কাছে আমার একটা দেখাবে। তো আমার এই অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার নাই, ঠিক আছে, এটা একবারে নতুন। তো আপনার ক্লায়েন্টের যদি বা আপনার যদি ওরকম থাকে তাহলে আপনারা ওটা নিতে পারেন। আমি হচ্ছে সিলেক্ট করছি নতুন, একবারে ফ্রেশ একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমি অডিয়েন্সে চলে আসছি। প্রথমে হচ্ছে আমাকে একটা অডিয়েন্সের নাম দিতে হবে, ঠিক আছে। আমি হচ্ছে প্রথমে নামটা দেই, আমি আপাতত টেস্ট নামই দেই, টেস্ট নাম দিলাম। দেন হচ্ছে আমাকে লোকেশন দিবে, আমি লোকেশনটা বাংলাদেশ দিচ্ছি। ওকে, তো বাংলাদেশ। এখন আমাকে একটা অডিয়েন্সের সাইজ দেখাচ্ছে, আনুমানিক সাইজ 6 থেকে 7 মিলিয়ন। দেন হচ্ছে আমাকে ইন্টারেস্ট, আমি ইন্টারেস্ট দেখি কি আছে। ফর এক্সাম্পল আমার এটা তো একটা ডিজিটাল মার্কেটিং কোর্স, ফেসবুক অ্যাডের কোর্স। তো আমি দেখি এই রিলেটেড কিছু ইন্টারেস্ট। আমি অ্যাড দিব না, জাস্ট হচ্ছে দেখতে চাচ্ছি যে আমার এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো কতটা ইজি। আমরা অ্যাড ম্যানেজার থেকে দেখতে পারতেছি যে ওটাখানে অনেক ইজি থাকে এই জিনিসগুলো। তো এখানেও মোটামুটি খারাপ না, আমাকে সাজেশন দিচ্ছে, সাজেশন থেকে আমি অ্যাড করতে পারতেছি। তো এটা ভালোই অপশনটা আছে। ওকে, এই কয়টাই আই গেস এনাফ, যেহেতু আমি অ্যাড দিচ্ছি না, সো এত বড় করার কিছু নাই। তো আমি এটাকে সেভ করে নেই। ওকে, সেভ হয়ে গেছে। দেন হচ্ছে আমি সিলেক্ট করতে পারবো এইজ, প্লাস হচ্ছে আমি জেন্ডারও সিলেক্ট করতে পারতেছি। তো আমি এটা এভাবেই রাখি। ওকে, দেন আমি হচ্ছে আমার নেক্সট অপশনে চলে যাব। আমি এটাকে সেভ করে নিলাম অডিয়েন্সটা। আচ্ছা, এই যে অডিয়েন্সটা আমার সেভ হয়ে গেছে, টেস্ট। দেন হচ্ছে আমি নেক্সটে চলে যাই। নেক্সটে আমাকে বাজেট দিচ্ছে। তো এইখানে আমি হচ্ছে ডেইলি বাজেটের অপশনটা পাচ্ছি। ওকে, আমি চাইলে এটা কন্টিনিউ রান করতে পারবো, আর চাইলে হচ্ছে একটা এন্ড ডেট সিলেক্ট করতে পারবো। সেট ডিউরেশন যে অপশনটা দেখতেছেন, এখান থেকে আমি এন্ড ডেটও সিলেক্ট করতে পারবো। বাট আনফর্চুনেটলি লাইফ টাইম যেই ক্যাম্পেইন আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারে যেটা আছে, মেটা অ্যাডস ম্যানেজার, ওখানে পাই, ওটা কিন্তু এখানে নাই। আপনারা এটা দেখতে পারতেছেন, লাইফ টাইমের অপশনটা নাই এখানে। সো আমাকে অবশ্যই শুধুমাত্র ডেইলি অপশনটাই সিলেক্ট করতে হবে, ওটাই আমি সিলেক্ট করলাম। ওকে, এখন এখানে আমাকে কি দেখাচ্ছে যে
পেমেন্ট মেথডটা দেখাচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের সাথে যেটা কানেক্টেড, আমাকে ওটাই দেখাচ্ছে। আমার ওভারঅল কি সিলেক্ট করছি, আমার ওয়েবসাইট ভিজিট, ট্রাফিক সিলেক্ট করছি, অডিয়েন্সটা দেখাচ্ছে, বাজেট দেখাচ্ছে। তা আমি একবার হচ্ছে ইয়েটা দেখি যে আমার পেমেন্ট মেথডটা কী অবস্থায় আছে। আচ্ছা, পেমেন্ট আমি নতুন চাইলে পেমেন্ট মেথডটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই অপশনটা আমাকে দিছে। ওকে, ঠিক আছে। এখন আমি হচ্ছে একটু দেখি যে আমাদের প্রিভিউ অ্যাড, এটা দেখি যে আমাদের কাজ করে কি না। প্রিভিউ অ্যাড এটা হচ্ছে আমার অ্যাডটা যখন যেখানে শো করবে ওটা কিভাবে থাকবে, মানে অ্যাডটা কী মানে কেমনভাবে শো করবে ওই জিনিসটা প্রিভিউ। ঠিক আছে, তো আমি একটু চেক করি কি অবস্থায়, মানে কেমন দেখায়। রিল সেটটা চেক করলাম, রিল সেটটা দেখাচ্ছে না, হয়তো ইনস্টাগ্রামে কোনো ঝামেলা চলতেছে, এটা ব্ল্যাক হয়ে আছে স্ক্রিন। আচ্ছা, আমি ফি রেটটা চেক করি। আচ্ছা, ফি রেটটা শো করতেছে। আচ্ছা, এখানে আর সময় নষ্ট না করি, এটা অনেক সময় নিয়ে হয়তো তখন শো করবে, বাট আমরা তো জানি কীরকম থাকে অ্যাডগুলো। যাই হোক, তো আমি হচ্ছে ব্যাক চলে যাই। ওকে, তো এখন এখান থেকে যদি আমি চাই তাহলে আমি বুস্টটা রান করে দিতে পারবো, আমার সব কিছু হয়ে গেছে, আর কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, জাস্ট ওভারঅল একটা জিনিস আপনারা দেখে নিন, বাকি সব কিছু হচ্ছে নর্মাল। আচ্ছা, একটা জিনিস আমি কিন্তু ওই সময় হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টটা চেঞ্জ করি নাই, আমার যেটা বাই ডিফল্ট ছিল ওটাই করছিলাম। তো আমি একটু ব্যাকে যাওয়া ট্রাই করি, দেখি যে আমার অ্যাড অ্যাকাউন্টটা আমি হচ্ছে চেঞ্জ করতে পারি কি না। আমি ব্যাকে যাওয়া ট্রাই করতেছি, একটু ঝামেলা করতেছে, ব্যাকে যাচ্ছে না, একটু সময় নিচ্ছে আর কি। আচ্ছা, ফাইনালি ব্যাকে আসছে। আচ্ছা, এখনও আসে নাই, আবার অডিয়েন্সে চলে যাচ্ছে বারবার। আরেকবার ট্রাই করি, দেখি কি অবস্থা, যায় কি না। আচ্ছা, এইবার মনে হয় আসছে, হ্যাঁ, অডিয়েন্স থেকে ব্যাক আসছে। ওকে, ব্যাক আসছে। এখন আমি আরেকবার ট্রাই করি বুস্ট দেওয়ার, দেখি কি হয়। বুস্টে ক্লিক করলাম। ওকে, এইবার কিন্তু আমাকে অ্যাকাউন্টটা চেঞ্জ করার অপশনটা দেয় নাই, অর্থাৎ এটা এমন হইতে পারে যে আমি যদি একবার ওইটা সিলেক্ট করে ফেলি তাহলে ওইটা দিয়েই আমাকে ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়েই অ্যাড দিতে হবে, এরকম কিছু হয়তো, কারণ আমি এখন এখানে সিলেক্ট করতে পারতেছি না। এমনও হতে পারে যে আমি যদি নতুন কোনো পোস্টে যাই, নতুন কোনো পোস্টে অ্যাড দিতে ট্রাই করি, তখন হয়তো আমাকে অ্যাড অ্যাকাউন্ট চেঞ্জ করতে দিতে পারে। ওকে, সো এইটাই। এখন পরে এখানেও আমাকে চেঞ্জ করতে দেয় নাই। যাই হোক, সো এটা নতুন একটা জিনিস দেখলাম, এটা আমারও জানা ছিল না। যাই হোক, তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল। আমরা এমনিও জানি যে অ্যাড ম্যানেজার থেকে কিন্তু অনেক অপশন কমই থাকে, সো যা অপশন ছিল খারাপ না, মোটামুটি নর্মাল অ্যাডের জন্য ঠিক আছে, বাট অ্যাডভান্স অ্যাডের জন্য মানে এইখানে আর কি আপনি পারবেন না। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনারা মোবাইল থেকে অ্যাড কীভাবে দিতে হয় এটা দেখতে পারছেন এবং বুঝতে পারছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।